নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা চাল কুমড়োর রেসিপি নিয়ে এলাম। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানাচ্ছি একেবারে জলের ব্যবহার ছাড়া, মানে বাইরে থেকে কোনো জল অ্যাড করব না। সেই জন্য খোসা থাকা অবস্থায়, মানে গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে জলটা মুছে নিতে হবে, বা জলটা আগে থেকে ধুয়ে শুকনো করে নিতে হবে। তারপরে হালকা করে খোসাটা ছাড়িয়ে চাল কুমড়োটা কেটে নিতে হবে। তো যেরকম করে কেটেছি আমি আপনাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা, দেখুন ঠিক এইভাবে কেটে নেব। এবং খোসাটা খুব বেশি কিন্তু মোটা করে ছাড়াইনি, দেখতেই পাচ্ছেন নিচের দিকটা হালকা সবুজ রয়েছে। আর একটু নরম চাল কুমড়ো হলে কিন্তু ভালো হবে এই রেসিপিটা। এবার একটা কড়াইকে বেশ ভালো করে প্রথমে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আপনি চাইলে সর্ষের তেল দিতে পারেন, টেস্ট ভালোই হবে। প্রায় 2 টেবিল চামচ আমি এখানে সাদা তেল দিয়েছি, একটা তেজপাতা আর হাফ চা চামচ এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। আপনি চাইলে এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কাও দিতে পারেন। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি কিন্তু ফ্রাই করতে যাওয়ার দরকার নেই পেঁয়াজটাকে। জাস্ট একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি বন্ধুরা 1/3 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ এখানে জিরে গুঁড়ো দেব, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে গুঁড়ো প্রায় হাফ চা চামচ। এবারে প্রথমেই এই মশলাটাকে নাড়াচাড়া না করে এর ওপরে এবার আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। তো বন্ধুরা, চাল কুমড়োটা দেওয়ার পর ভালো করে শুকনো গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, গুঁড়ো মশলাটাকে আলাদা কষিয়ে রান্না করলে একরকম টেস্ট হয়, আর চাল কুমড়োটা একেবারে দিয়ে কষালে একটা আলাদা টেস্ট আসে। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা খেয়াল করে দেবেন, কারণ চাল কুমড়ো নরম যেহেতু পরিমাণে অনেকটা কিন্তু কমে যাবে। এবার এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করব এবং জল ছাড়াই বাটবো। রয়েছে 7-8 কোয়া রসুন, আর ওই রসুনের সাইজেই দেখুন 4 টুকরো আদা, শুকনো লঙ্কা, আর হচ্ছে হাফ চা চামচ এখানে সাদা সর্ষে। আমি একেবারে জল ছাড়া কিন্তু এটাকে বন্ধুরা শিলে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে এই মশলাটাকেও বন্ধুরা এবার ভালো করে মেশাতে হবে। তো এই পরিমাণ মশলাটার জন্য বন্ধুরা প্রথমে আমি আপনাদের দেখিয়েছি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো কিন্তু পুরোটা আমি কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাও বেশ ভালো করে একবার কি করলাম, মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা এটাকে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট। ঢাকা যদি দিয়ে রাখেন একটুক্ষণ, তাহলে চাল কুমড়োর মধ্যে যে জলটা রয়েছে খুব তাড়াতাড়ি সেটা বেরিয়ে আসবে। এই জলটাকে বের করে এনে যদি চাল কুমড়োটা কষিয়ে রান্না করতে পারেন, তার টেস্ট কিন্তু একেবারে আলাদা হয়। দেখতে পাচ্ছেন জল বেরোতে শুরু করেছে। এবারে বন্ধুরা ফ্লেমটাকে বাড়িয়ে জলটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করুন। মানে টানা নাড়াচাড়ার দরকার নেই, যখন মনে হবে নিচের দিকটা হালকা ড্রাই হয়ে হয়ে আসছে তখন একটু একটু করে নাড়াচাড়া করে দিন। এবং যখন আবার বন্ধুরা হাই ফ্লেমে রাখার কারণে দেখবেন যে ড্রাই অনেকটা হয়ে গেছে, মানে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে, দেখতে একেবারে অন্য রকম লাগবে। সেই সময় দেখতেই পাচ্ছেন যে কালারটাও কীরকম চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে চাল কুমড়োটা কিন্তু অনেকটা সব হয়ে গেছে। তো যখন দেখবেন জলটা আবার ড্রাই হয়ে গেছে, পারলে আরও একবার মতো এরকম 2-3 মিনিটের জন্য এটাকে একইভাবে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবেন। এতে করে কি হবে, ভেতরের চাল কুমড়োর মধ্যে থাকা জলটা আবার বেরিয়ে আসবে। দেখুন আবার জল অনেকটা বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে বন্ধুরা এটাকে আমি 2বার ঢাকা দিলাম, আপনি চাইলে 3বার ধরেও করতে পারেন। এইভাবে জলটাকে বের করে এনে বেশ ভালো করে যখনই জলটা বেরিয়ে যাবে ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ড্রাই করে নিতে হবে। তো যখন দেখবেন এটা চাল কুমড়োটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একটু দেখে নেবেন আপনি সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে বন্ধুরা ভালো হয় একটু যদি কয়েক দানা চিনি অ্যাড করে দেন, কেননা চাল কুমড়োতে একটা টক ভাব থাকে, সেটা চলে যাবে। এই চিনিটা দেওয়ার কারণে খেতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো বন্ধুরা এবার চিনিটা দেওয়ার পরে এটা ভালো করে চিনিটা মিশিয়ে নেব এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আরও কিছুটা ড্রাই করে নেব। আর যত বেশি আপনি এটাকে কষিয়ে একেবারে শুকনো করে নিতে পারবেন, ততই কিন্তু আপনি রেসিপির টেস্ট ভালো পাবেন। তো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই আপনারা চাল কুমড়ো টেস্ট মানে রান্না করে দেখবেন, বাড়িতে ট্রাই করবেন। বিভিন্নভাবে হয়তো রান্না করেছেন, একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ট্রাই করে ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যেসব ভিডিওগুলো দিই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা এই ছিল
আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।